যদি 1 মাস এই কাজটা কেউ করতে পারেন তার জীবনে উন্নতি আছে। আমরা সবাই আমরা সবাই তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা দিয়েছিল? এই প্রশ্ন কিন্তু আপনাদের সামনে করে গেলাম। 2 নম্বর, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিল, সেই বারটা কি বার ছিল? 7 দিনের মধ্যে কি বার ছিল? কিছু অজানা জিনিস আমাদের জানতে হবে। কৃষ্ণ কতক্ষণ ধরে গীতার জ্ঞান দিয়েছিল, এবং কৃষ্ণ যেদিন গীতার জ্ঞান দিয়েছিল সেদিনটা কোন তিথি ছিল? খুব আশ্চর্য তিথি ছিল। কিন্তু কত মিনিট ধরে জ্ঞান দিয়েছিল তারও কথা আছে। কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দেবার আগে আর একজনকে দিয়েছিল তার পূর্বে, তিনি কে? এগুলো খুব ভাইটাল প্রশ্ন, খুব উত্তর কিন্তু দারুণ। আচ্ছা, রামচন্দ্র 14 বছর বনবাসে গেলেন, কিন্তু 14 বছর কেন গেলেন? 13 গেলেন না কেন? 15 গেলেন না কেন? 14 কেন গেলেন? আপনার শুনতে চাইলে বলবো, নাহলে বাদ দিয়ে দেবো, বলে দিয়ে যাই, শুনে নিন। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল, কার জন্য গেল জোরে বলুন? না, কৈকেয়ীর জন্য নয়। কৈকেয়ীর পাশে একজন কানে বিষ মন্ত্র দিয়েছিল, তিনি কি বলুন তো? কুজি মন্ত্রা। দেখুন মায়েরা, সবাই লক্ষ্য করবেন, যেদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, হঠাৎ আয়নাতে দেখলো তার রাজমুকুটটা হেলে গেছে আর এখানকার চুলগুলো পেকে গেছে, তখন বুঝলো রাজমুকুট আর আমার মাথায় সাজছে না, এবার রামের গলায় মাথায় দিতে হবে, রামকে রাজা করব, সিদ্ধান্ত নিলেন। আচ্ছা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, রাজা দশরথ যেমন রাজা ছিলেন, আপনার সংসারে কিন্তু আপনাদের নামটাই কিন্তু হেড। আপনি ভগবান তো আছেন, কিন্তু সংসারের মালিক কিন্তু আপনারা। আপনাদের রাজমুকুট হেলে গেছে, আপনি কখন বুঝবেন? রাজা দশরথের রাজমুকুটটা হেলে গেছে কখন বুঝলো? আয়না দিয়ে দেখতে পেলো যে আমার মুকুটটা হেলে গেছে, তার মানে কি আমাকে এবার রামচন্দ্রকে দিতে হবে, আমার মাথায় সাজছে না, চুল পেকেছে, এবার দিতে হবে। আপনারা যারা বয়স্ক এখানে কীর্তন শুনতে এসছেন, তারা কখন বুঝবেন আপনারও রাজমুকুট হেরে গেছে সংসারে? যখন দেখবেন গ্রীষ্মকালে রোদ্রে দুপুর 12টার সময় বাড়ি ফিরবেন, বৌমাকে 1 গ্লাস জল চাইবেন, 2 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও মুকুট কিন্তু হেলে গেছে। পরিষ্কার জেনে নিন, একবারে যুক্তি কথা আছে, আপনার রাজমুকুট হেলে গেছে, তার মানে আপনাকে সংসারটাকে ভালোবাসছেন। যখনই দেখবেন আপনি চাইছেন কিন্তু দিচ্ছে না, অনেক দেরি হচ্ছে, তখন বুঝবেন আপনার রাজমুকুট কিন্তু হেলে গেছে। আচ্ছা, রামচন্দ্র 14 বছরে বনবাসে হবে, তখন কিন্তু দেখুন কৈকেয়ীর মনে খুব আনন্দ, কৈকেয়ী ফুলের মালা গাঁথছিল, পেছন থেকে একটা মেয়ে, এই কৈকেয়ী কি করছিস? ফুলের মালা গাঁথছি, কার জন্যে? রাম রাজা হবে তার জন্য, রাম রাজা হবে তার জন্য। কৈকেয়ীকে মেয়েটি বলে উঠলো, রাম রাজা হবে তো তোর কি গেল, কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। বিষ মন্ত্র দিল কে? পুঁজি মন্ত্র। সঙ্গে সঙ্গে বলে, তাহলে কি করবো? বলে 14 বছরের বনবাস চেনে রামচন্দ্রের আর পুত্র ভরতের সিংহাসন ছিল। আপনার সংসারে কিন্তু মন্থরার অভাব নাই। কারা মন্থরা বলুন তো? আপনার সংসার দিব্যি চলছে, আপনার কানে যদি পাড়া প্রতিবেশী কেউ বিষ মন্ত্র দেয়, বুঝবেন উনি কিন্তু পুঁজি মন্থরা, আপনার ভালো দেখতে পাচ্ছেন। এই মন্থরা, একটা লোক যদি বিষ খায়, ও যদি হসপিটালে ভর্তি হয়, তাহলে ও বেঁচে গেলেও যেতে পারে, কিন্তু আপনি যদি কানে একবার বিষ নেন, আপনার গোটা সংসারটাই কিন্তু নষ্ট হতে পারে। এই জন্য বারবার বলবো, কানে বিষ নয়, ভালো কথা নিন, আপনার জীবন সুন্দর হবে। কথাগুলো শুনে যাবেন, আপনার লাভ আছে। কানে বিষ নয়, ভালো কথা নিন, পাড়া প্রতিবেশীর কথা নয়। আমি আমার সংসার চালাচ্ছি, আমার মতো থাকবো, আমি কারো কথা শুনে আমার সংসারকে নষ্ট করবো না। তাই সংসার করবেন, মাথায় রাখবেন, সং মানে সাজা, সার মানে কৃষ্ণচরণ, মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কৃষ্ণচরণ। এইবার বল দিই আপনাদের, দেখুন কুজি মন্ত্রা দিল। আচ্ছা, 14 বছরে বনবাস কেন চাইলো? 12 বছর মানে একটা যুগ, 12 বছর মানে একটা যুগ। দেখবেন আমাদের সংসারে কেউ যদি 12 বছর চলে যায় ঘর থেকে, তাহলে তার শ্রাদ্ধ কাজ করার রীতি কিন্তু শাস্ত্র দিয়েছে। ধরুন আপনার বাড়িতে আপনার ভাই বা দাদা বা কাকা কেউ যদি চলে গেছে 12 বছর ধরে, তাহলে তাকে এই যে 12 বছর চলে গেলে কিন্তু সংসারে একটা নিয়ম আছে, শাস্ত্র রীতি দিয়েছে যে আপনি বাড়িতে শ্রাদ্ধ করে দিতে পারেন, কারণ 12 বছর মানে এক যুগ পেরিয়ে গেছে, আপনার কোনো চিন্তা নেই, সে হয়তো মারা গেছে বা বেঁচে আছে দেখে লাভ নেই, এক যুগ পেরিয়ে গেল। 14 বছর কেন দিল পুঁজি মন্থরা? জানলো 12 বছর যদি বনবাসে থাকে, রাম যদি 14 বছর দিই, তাহলে আর বেঁচেই থাকবে না আমার তোমার পুত্র ভরত সিংহাসন লাভ। কিন্তু দেখে নিন মায়েরা, যে যেখানে বসে আছেন, পরের মন্দ ভাবে যারা, নিজের মন্দ আগে হয়। রামচন্দ্র 14 বছরের বনবাসটা চাওয়ার কারণটা আপনারা সবাই বুঝতে পেরে গেলেন। সবাই আপনি রোজগার করছেন, যাই করছেন, বিনয়ী ভাব রাখবেন। আমি কীর্তন করি আজ থেকে 20 বছর ধরে, আমার বাড়িতে যারা যায় আপনি দেখে নেবেন, কোনোদিন আমার বাড়ি গিয়ে দেখবেন ছেলেরা গেছে, ক্যামেরাম্যান যিনি আছেন সবাই, এরা যারা গেছে তারা দেখেছে আমার বাড়িতে কিন্তু কেউ শুধু মুখে ফিরে যায় না। কোনো বৈষ্ণব আসুক, কোনো ভক্ত আসুক,
আমার বাড়িতে কিন্তু নিয়ম হচ্ছে তাকে একবার বসিয়ে একটা মিষ্টি জল দিতে না পারে, একটা শরবত করে দাও, কিছু দাও। কেন? ওনার দুটো হাতের আশীর্বাদ, কিন্তু আপনার দরজায় যে হাত পাততে এসছে তাকে কিছু দিতে হয়। যদি আপনার বাড়িতে সেদিন মিষ্টি আনা আছে, নাও থাকতে পারে, সবসময় আনা আছে, বাবা একটু বসুন, একটু জল পান করুন। গ্রীষ্মকালের দিনে এসে একটু শরবত করে দিলেন। আশীর্বাদ পেতে হয় সাধুগুরু বৈষ্ণবদের, আশীর্বাদ না পেলে কিছু হয় না। তার জীবনে বেঁচে থাকাকালীন যেটুকু রোজগার করব, যদি পূর্বপুরুষদের স্মরণ না করতে পারি তাদের আশীর্বাদ থেকে বঞ্চিত হব। অনেক বিবাদ, অনেক কিছু, অনেক অসুবিধা হয়, তাদের আশীর্বাদ পেতে হয়। আমি কয়েকদিন আগে রায়গঞ্জে ছিলাম, অনেকেই বলেছি। তো রায়গঞ্জে এক ব্যক্তি 5টা মিল মালিক, মানে 5টা মিলের মালিক একজন। তো তিনি আমাকে ডেকেছিলেন কীর্তন 2 দিন করানোর জন্য রথের সময়। তো তার ওখানে কীর্তন করে এলাম। তো উনি একটা সুন্দর কথা বললেন যে আমি হায়ার সেকেন্ডারি পড়তে পড়তে আমার বাবা মারা গেছে, চাষবাস করতো, বাবা মারা গেছে। তারপর বাবা আমাকে মৃত্যুর আগে বলে গেল, চাষবাস করবি না, একটু ব্যবসা বাণিজ্য কর, দেখবি জীবন উন্নতি হবে। তো বাবার মাথাতে হাতটা মাথায় আমার ছিল, আশীর্বাদ দিয়েছে বাবা। আমি আজকে 5টা মিলের মালিক। ছোট থেকে আমি অনেক বড় হয়েছি গৌর গোবিন্দের কৃপায়। তা আমার সবচেয়ে দুঃখ, উনি বললেন যে আমার রোজগারের টাকা আমার বাবাকে খাওয়াতে পারলাম না। সেই জন্য আমি প্রতি বছর দুর্গাপূজা দিই আমার বাড়িতে, আমি কালী পূজা দিই, আমি রথের সময় 10,000 মানুষকে খাওয়াই। আমি এটুকু জানতে পেরেছি এর মধ্যে দিয়ে আমার বাবার আশীর্বাদ পাবো, কারণ আমি যে বাবাকে খাওয়াতে পারলাম না আমার রোজগারের টাকা, আমার বাবার দ্বারা আমি ভক্তের সেবা করে আমার বাবার আশীর্বাদটা আমি নিতে চাই। বাবা ওপর থেকে দেখতে পাবেন যে আমার জন্য এরা কিছু করছে। তাই এনারা যার জন্য করছেন, ওনারা হয়তো ছবিতে এখন এখানে আছেন, কিন্তু তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার জন্য কি করছে। তাদের হাতটা কিন্তু এনাদের মাথায় সবসময় থাকবে। শুধু এনাদের নয়, এনাদের পরবর্তী বংশধর যারা হচ্ছে তাদের মধ্যেও কিন্তু থাকবে। ওই জন্য আমাদের আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে চলে গেছে তাদেরকে একটু স্মরণ করতে হয়, তাদের জন্য কিছু করতে হয়। আপনার সামর্থ্য অনুযায়ী করবেন। আপনি 500 লোককে নাও খাওয়াতে পারেন, আপনি 10 জনকে সেবা করাবেন, আপনার লাভ আছে। বাড়িতে কেউ যদি যায় ভিখারি, আপনি ভিখারিকে এক কাজ করবেন, বলবেন বাবা একটু মুড়ি পর্যন্ত নাও, যদি ভাত দিতে না পারো একটু মুড়ি পর্যন্ত নাও। নিয়ম হচ্ছে কি, সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, একটা শাস্ত্রের একটা সুন্দর কথা, যখন আপনি রান্না বান্না করবেন তখন কিন্তু আপনাকে একজনের চাল সবসময় বেশি দিতে হয়। কেন বলুন তো? কে কখন বাড়িতে আসে, কোন অতিথি কে কখন কি ভাব নিয়ে বাড়িতে আসে, এ কিন্তু কোনো ঠিক নেই। আপনি তাকে দিতে পারলেন না মানে কিন্তু আপনার অভিশপ্ত হয়ে গেলেন। আপনি যখন খাবার খাবেন, খাবার খাওয়ার পর দেখবেন শেষে একটু অন্ন রাখতে হয়। কার জন্য রাখতে হয়? পশু পাখি কুকুর যারা আছে এদের জন্য একটু রাখতে হয়। এরা কিন্তু অপেক্ষা করে থাকে আপনার ওই অন্নের ভাগটা। প্রত্যেকের নিয়ম, খাবার পরে একটুখানি অন্ন কিন্তু রেখে দিতে হবে। একবারে চেটে পুটে পরিষ্কার করে খেয়ে নিলাম তা নয় কিন্তু, এটা শাস্ত্রের নিয়ম নয়। নিয়ম হচ্ছে কিছু খেয়ে কিছুটা রেখে, কিছুটা পশু পাখির জন্য রেখে, সে পিঁপড়েতে খাক আর কুকুরে খাক, কেউ কিন্তু খাবে। এগুলো শাস্ত্রের নিয়ম। এগুলো যদি করতে পারেন আপনার জীবন কিন্তু সুন্দর হবে। ভক্ত মানুষ হন, তার ভাবটা কিরকম হয়, এইরকম। মহাজনরা বলেছে যদি হও নিচু তবে পাবে কিছু। দেখবেন বড় বড় মহাপুরুষ যারা হয়, মহাজন যারা হয়, তারা দেখবেন কাউকে নমস্কার করতে গিয়ে শুধু দাঁড়িয়ে নমস্কার নয়, মাথাটাকে নিচু করতে হয়। ভগবানের মন্দিরে যখন প্রণাম করছেন তখন মাথাটাকে নিচু করতে হয়। এখানে স্মৃতিশাস্ত্র বলে একটা শাস্ত্র আছে, যদি পড়াশোনা আপনারা কেউ করে থাকেন, সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি নিজের হাতটা দেখতে পারে তবে কৃষ্ণচরণ দর্শন হয়ে যায়। একবার পরিষ্কার আমি আপনাদের বলে দিয়ে যাই, একটু দেখে নিন। করাগ্যে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম। সকালবেলায় ঘুম থেকে উঠে কৃষ্ণের ছবি দেওয়ালে থাক আর না থাক, নিজের হাতটাকে প্রথমে দর্শন করতে হয়। যদি কেউ 1 মাস এই কাজটা করতে পারে, তাহলে 1 মাস পরে আপনি আমাকে ফোন করে বলতে বাধ্য হবেন যে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেল। আপনি কোন জায়গায় ছিলেন আর কোথায় হবেন, পরিবর্তন হয়ে যাবেন। কারণ আমি আমার জীবনে প্রতিদিন আমাকে 100 থেকে 150 ফোন ধরতে হয়। তার মধ্যে বায়নার ফোন যদি 50টা আসে, 100টা ফোন আসে 50টা জানার জন্যে, আর 50টা ভক্ত বলে আপনার কীর্তন শোনার পর আমরা অনেক পরিবর্তন হয়ে গেলাম। এটা কিন্তু আমাকে প্রতিদিন শুনতে হয়। কারণ আমার বাড়িতে যারা থাকে তারা সবাই জানেন যে আমাকে প্রতিদিন এই কথাটা শুনতে হয়। তো সবার কাছে একটা নিবেদন রইল, মন দিয়ে শুনবেন। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আপনি নিজের হাতটাকে দর্শন করবেন। কেন? করাগ্যে বসাতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী আছেন, শাস্ত্র বলছে। করমূলে তু সরস্বতী, এখানে মা সরস্বতী। আর করমধ্যে গোবিন্দম, এখানে কি ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে যখন আপনি মন্দিরে প্রণাম করছেন, হাঁটু গেড়ে প্রণাম করলেন, হাত দুটো সামনে রইল, প্রণাম তো করলেন, কিন্তু কি বললেন? মেয়ের ভালো ঘরে বিয়ে হোক, ছেলে একটা ভালো চাকরি হোক, কিংবা আমার 1তলা ছিল 4তলা হোক, কিছু একটা বললেন, মানে চেয়ে গেলেন ভগবানের কাছে। ভগবান বলছে
যে তোমার কি আছে না আছে সেটা আমি জানি। কেন? একটা বাচ্চা ছেলে যদি মায়ের কাছে ঘুর ঘুর করে, তাহলে মা বুঝতে পারে বাচ্চা কি চাইছে। তো ভগবানের আরেক নাম যদি অন্তর্যামী হয়, তাহলে ভগবানের মন্দিরে বলবেন কেন যে আমার ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হোক? এটা বলার দরকার নেই। কেন? তার কাছে গেলে তিনি তো বুঝবেন তোমার কি আছে না আছে, সব তো অন্তর্যামী তিনি। তাই ভগবানের মন্দিরে হাতটাকে এরকম করে দিয়ে হাঁটু গেড়ে মাথাটাকে ঠেকালেন। তার মানে কি? আমি যে কর্মটা করছি সেই কর্মটা যেন সুকর্ম হয়, আর আমি যে মাথাটা ঠেকালাম আমার বুদ্ধিটা যেন সুবুদ্ধি হয়। আমার যেটুকু বুদ্ধি আছে একটু বুদ্ধি যেন আমার সুবুদ্ধি হয়। মানে আমার বুদ্ধিতে যে কর্ম করেছি তা তোমার চরণে দিলাম, আমার হাত দিয়ে যে কর্ম করলাম তা তোমাকে দিলাম। এই হাতটা পেলেন কেন? সুকর্ম করার জন্য। শুধু রান্না বান্না খেতে নয়, কিন্তু এই হাত দিয়ে গোবিন্দের সেবা করার জন্য দিলেন। এই হাত, পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের হাতই নাই, অনেক কষ্ট করে তারা সেবা করতে পারে। আপনি হাত পেয়েছেন মানে আপনি বড় ভাগ্যবান বা ভাগ্যবতী। তাই এই হাতকে অবহেলা করবেন না। অন্তত স্নান করে নিজে কিছু খাবার আগে ভগবানের চরণে কিছু দিতে শিখুন। এই একটা কথা বলে গেলাম। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যখন বিছানা থেকে উঠবেন, যদি আপনার সময় না থাকে, শরীর খারাপ থাকে, তাহলে বিছানাতে আপনি গুরুমন্ত্র জপ করে নেবেন। দেখুন, মালা জপ করার যে নিয়ম আছে, অনেকে দেখবেন রাস্তা দিয়ে মালা জপ করতে করতে যাচ্ছে, শাস্ত্র বলছে গোটাটাই অন্যায়। যারা মালা জপ করতে করতে রাস্তা দিয়ে যায় গোটাটাই অন্যায়। মালা জপ কিন্তু এক জায়গায় বসে, শাস্ত্র পড়বেন দেখবেন পরিষ্কার বলা আছে মালা জপ এক জায়গায় বসে করবেন। কিন্তু হরিনাম জপ আপনি সব জায়গাতেই করতে পারেন। রাস্তায় যেতে যেতে হরিনাম করতে পারেন, খেতে খেতে হরিনাম করতে পারেন। এমনকি শাস্ত্র বলছে, মহাপ্রভু বলেছেন যে বাথরুমে বসেও যদি কেউ কৃষ্ণ নাম করে তারও কোনো অন্যায় নেই। সবাইকে একটা সুস্থ কথা বলে গেলাম। এর প্রমাণটা কি? যে পায়খানা ঘরে বসেও কেউ হরিনাম করতে পারে? বলে হ্যাঁ, করতে পারে। না, মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছিলেন, তার সঙ্গে একটা 5 বছরের ছেলে যাচ্ছিল, তার নাম হচ্ছে গোপাল। তো গোপাল দেখতে পেলো মহাপ্রভু পায়খানায় বসেছে, কিন্তু জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরে আছে। তো জিজ্ঞেস করলো, মহাপ্রভু যখন শৌচ থেকে শৌচ করে এলেন তখন জিজ্ঞেস করলেন ছোট্ট গোপাল, প্রভু তুমি যখন পায়খানায় বসছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? তখন মহাপ্রভু বলল, শোন গোপাল, ওই সময় আমি জিভটাকে চেপে ধরেছিলাম কারণ ওই অবস্থায় কীর্তন করলে আমার অপবিত্রতা আসতে পারে, নামের অপবিত্রতা আসতে পারে, তাই আমি জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলাম। তো মহাপ্রভু সঙ্গে সঙ্গে এই কথাটা বলেছেন। আর ছোট্ট গোপাল বলল, প্রভু তুমিই তো বলেছো যে মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করে তবে তার নাকি বৈকুণ্ঠ ধাম যাত্রা। তা যদি স্থায়ী হয়, তাহলে পায়খানায় বসে কারো যদি খুব কষ্ট হয়, তার যদি প্রাণ বেরিয়ে যায়, সে কি ভগবানের নাম করতে পারবে না? মহাপ্রভু সেদিন ছোট্ট গোপালকে হাত ধরে বলেছিল, গোপাল আজ থেকে তুই হলি আমার গোপাল গুরু, আমার অজানা জিনিস তোর কাছে জানলাম। এই জন্য বারবার নিবেদন রইল, চলার পথে সবার কাছ থেকে একটা একটা করে শিক্ষা আপনি পাবেন। যদি জীবনে শিক্ষা নিতে পারেন আপনার লাভ আছে। যখন আপনি বিছানায় শুয়ে থাকবেন, সকালবেলায় শরীর খারাপ থাকলে আপনি ওখানে বসেই নাম জপ করতে পারেন, গুরুমন্ত্র জপ। আপনি বিছানা থেকে, যদি আপনি সুস্থ থাকেন তাহলে মন্দিরে বসে করবেন, অসুস্থ থাকলে স্মৃতিশাস্ত্র বললো আপনি বিছানাতেই করতে পারেন। এইবার বিছানা থেকে যখন নামবেন, তখন পুরুষ হলে ডান পাটা আগে নামাতে হয়, আর মহিলা হলে বাঁ পাটা আগে নামাতে হয়। এবং নামার সময় আপনাকে মাটিটাকে প্রণাম করতে হবে। ওই মাটিতে রামচন্দ্রের চরণ আছে আর ধুলো আছে, ওই মাটিতে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুলি আছে, ওই মাটিতে মহাপ্রভুর চরণ ধুলি আছে। তাই প্রণাম করে নামতে। যদি এই কাজগুলো কেউ 1 মাস করতে পারে, স্মৃতিশাস্ত্র বলছে তার জীবনে এক মানে অফুরন্ত পরিবর্তন হবে। মানে দেখতে পাবেন, যদি একবার করে শুধু প্রয়োগ করুন, শুনলে হবে না, আপনাকে ব্যবহার করতে হবে। কাউকে বলার দরকার না, আপনি প্র্যাকটিক্যাল 1 মাস দেখুন না, কাউকে বলা। মহাপ্রভু বলছে আমি যা করি তা বলি না, আমি যা করি তা লোককে বলি না। কেন? আমি করি, তো আমার বলার দরকার নেই, আমি করি। অনেকে প্রশ্ন করে আমাদেরকে, গীতা পড়ছি ভুল হয়ে যাচ্ছে, তাহলে কি গীতা পড়তে পাবো? হ্যাঁ, আপনারা গীতা পড়তে পারবেন, ভুল হোক তবু পড়বেন। কেন? দস্যু রত্নাকর মরা মরা বলতে বলতে যদি রাম বলতে পারে, তাহলে আপনারা ভুল গীতা পড়তে পড়তে আপনি ঠিক পড়বেন না কেন? সাইকেল চাপাকালীন বাচ্চা ছেলে হাফ প্যাটেলে চাপে, তারপর তো সিটে চাপে। ভুল করতে করতেই তো মানুষ শেখে। এই জন্য আপনি ভুল করতে করতে শিখবেন, কিন্তু করবেন, চেষ্টা করুন, আপনার জীবন সুন্দর হবে। নবদ্বীপে যিনি শিল প্রভুপাদ রয়েছেন ইস্কন মন্দিরের, তিনি যখন ছোট ছিলেন তার বাবা মায়ের জন্য তিনি বড় হলেন। কিরকম বড় হলেন সবাই শুনে রাখুন। তিনি যখন ছোট ছিলেন তখন তার বাবা কলকাতায় চাকরি করত, উচ্চমানের চাকরি, কিন্তু 10টার সময় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো, একবার আসুন। কি হয়েছে বলবেন তো, আরে একবার আসুন না। বাড়িতে ডেকে বলতেন, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন যেন আমার ছেলে রাধারানীর কৃপা হয়।
তাহলে বাবা মা ছেলেকে কৃষ্ণ ভক্ত করার জন্য শিল প্রভুপাদ আজকে বিশ্ববিখ্যাত হলো কেন, আর চিনছেন কেন? বাবার জন্য, মায়ের জন্য। মায়ের যদি কৃষ্ণ ভক্তি না থাকে, বাবার যদি কৃষ্ণ ভক্তি না থাকে, আপনার রক্ত আপনার ছেলে মেয়ের শরীরে বইবে। যদি আপনি কৃষ্ণ ভক্ত না হতে পারেন, আপনি প্রণাম না করেন, আপনি ভক্তি না করেন, আপনার ছেলে মেয়ে করবেন কি করে? আমাকে একজন জিজ্ঞেস করলেন, আমার ছেলের জন্য 1,00,000 টাকা রেখে গেলে, 1,00,00,000 টাকা রেখে গেলাম, আমার চিন্তা নাই, আমি এবার মরবো শান্তিতে। বললাম, ছেলেকে কেমন তৈরি করলেন? এইরকম তৈরি করলেন না এইরকম তৈরি করলেন? যদি এরকম তৈরি করলেন তাহলে আপনার মৃত্যুর পর শ্রাদ্ধ কাজ করবে, ভক্তি করবে। আর যদি এইরকম তৈরি করেছেন, যা ছিল তা নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। এই জন্য ভালো তৈরি করে যান, জীবনে শান্তি পাবেন। শিল প্রভুপাদে শুধু নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা ভগবতী দেবী, তিনি কেমন মা ছিলেন বলে তো বিদ্যাসাগরের মতো ছেলে পেয়েছিলেন। নদীর নয়, খালের নয়, বিলের নয়, সাগরের সন্তান, সাগরের মতো সন্তান কেন পেলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তার মায়ের জন্য একটা শাল এনেছিল। মা, তুমি ঠান্ডায় কষ্ট পাচ্ছ, একটা শাল তোমাকে দিলাম। মা শালটা নেয় নয়, বাক্সের ভেতরে ভরে দিয়েছিল। জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? মা বলেছিল, খোকা, পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন ওদের জন্য চাদর আনতে পারবি সেদিন আমি শালটা। এরকম মা না হলে কখনো বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম দিতে পারে? এই জন্য বাবাকেও, বাবা হলো কি বীজ আর মা হলো মাটি, দুটো যদি ভালো না হয় তাহলে কিন্তু নিতাই গৌর হরি বল। আপনি যতক্ষণ কীর্তনে আসর শুনলেন, তারপর চলে গেলেন, নিয়ে বাড়িতে গিয়ে ভুলে গেলেন, আপনার নিতাই গৌর হরি বল। মাস্টারমশাই স্কুলে শিক্ষা দেবে, ছেলেকে পড়াশোনা করবে, ঘরে যদি সে হোমওয়ার্ক না করে তাহলে তো গোটাই বেকার হয়ে গেল। শুনলো আর এক কানে ঢুকলো, এক কানে বেরিয়ে চলে গেল। এ কিন্তু করলে হবে না। আপনি 3 ঘন্টা কীর্তন শুনবেন, আপনি কি শুনে গেলেন আপনাকে হিসাব করতে হবে, আপনি সেভাবে কাজ করবেন। এনারা কীর্তন করাচ্ছেন, নিমন্ত্রিত কিন্তু সবাই নাও থাকতে পারে। এই অভিমানটা ভেতরে কারো থাকলে হবে না। কেন? কীর্তন হচ্ছে, এরা করাচ্ছে, রাস্তা দিয়ে পেরোতে গেলে ভগবানের ভক্ত যারা হয় তারা সেখানে বসে যায়। এই জন্য ভক্তের কিন্তু কোনো অভিমান থাকে না, ভক্তের কোনো লজ্জা থাকে না। যদি লজ্জা থাকে, লজ্জা ঘৃণা ভয় এই তুলসীর মালা পরবো লোকে কি বলবে, এই তিলক পরবো লোকে কি করবে, এই শিখা পরবো। আমাদের হিন্দুতে এই জন্য তো মরেছে। অন্যান্য সম্প্রদায়ের মানুষরা দেখবেন দিব্যি ধর্ম করছে। আমি সব চাইতে, আমার দুঃখের ব্যাপার, আমাদের ওখানে একটা স্কুল আছে, 3 জন মুসলিম শিক্ষক আছে আর 8 জন হিন্দু শিক্ষক আছে। তো মুসলিম শিক্ষক 3 জনই কিন্তু রোজা রাখে, 3 জনই রোজা রাখে। কিন্তু আমাদের হিন্দু শিক্ষককে যদি বলে একাদশী, ওই সব কাকিমারা মারা করেছে, আমাদের এখন আর করা, মানে বুঝতেই পারলো না আমাদের ধর্মটা কি। ওরা বুঝতে পারলো, আমরা বুঝতে পারলাম না। বিদেশ থেকে মানুষ এসে এই মাটিতে পা দেবার আগে প্রণাম করছে। ভারতবর্ষের মাটি যেমন তোমার। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা আমাদের মাটিটাকে চিনতে পারলাম না। এই মাটিতে কার জন্ম হয়েছে? বিদেশিরা এসে হরে কৃষ্ণ বলতে পারছে না, হরে কৃষ্ণ বলছে। সবচাইতে লজ্জার ব্যাপার কি? ওরা বলতে পারে না তবু বলে। আর লজ্জার ব্যাপার আমাদের যে আমরা বলতে পারি তবু বলি না। এই লজ্জাটাকে ঘোচান। কৃষ্ণ নাম যেখানে হবে, হরি নাম যেখানে হবে, সেই জায়গাতে যাবেন, ভগবানের আশীর্বাদ পাবেন, ভগবানের কৃপা পাবেন। মায়েরা, মহাপ্রভু যে না দেখতে পাচ্ছে 2 জন ভাই এসেছে, 2 জন এরকম করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আসলে একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নত করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি ভগবানের চরণে মাথা নিচু না করেন, তবে আপনার জীবনে কোনো দাম থাকবে না। মুকুন্দ সরকার আর নরহরি সরকার 2 ভাই মিলে যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু বললেন, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই তার বাঞ্ছা নাহি পড়ে। এবার মাথায় থাকতে হবে, টাকা থাকলে সুখ হয় না, টাকা থাকলে শান্তি হয় না। ভগবানের নামেই কিন্তু শান্তি আছে এবং ভগবানের কর্মে শান্তি আছে। আপনারা যদি নবদ্বীপ যান, বৃন্দাবন যান, একবার গেলে আপনার পরিবর্তন হয়ে যাবে। দেখার পর বুঝতে পারবেন যে ওরা কি করছে আর আমরা কোন জায়গায় আছি। কত কত মানুষ বড় বড় চাকরি ছেড়ে গৌর গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছে। আমরা তো দেখেছি কত আইপিএস অফিসার পর্যন্ত সবকিছু ত্যাগ করে আসল মর্মটা জানতে পেরেছে। না, সংসারে সব কর্ম করবেন, যা করছেন তাই করবেন, কিন্তু ভগবানকে স্মরণ করতে বলবেন না। বলুন রাধে রাধে, একবার জোরে বলুন রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, বেশ। তাই মুকুন্দ সরকার কি করলেন মায়েরা? মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে এলেন, একটা ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন। আর গোপীনাথের মন্দির তৈরি করে, ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করে ভগবানের ভজনা করলেন। কিভাবে? গোপীনাথকে বলছে, গোপীনাথ, আমি তোমাকে তো বড় মন্দির তৈরি করতে পারলাম না, আমার মন মন্দিরে তোমাকে রাখবো। আমার মন, ওই আমার মন, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি।
আমার মন মন্দিরে মদন মোহন তারা বেগো আসি ডাকি যা আমার মন মন্দিরে মদন মোহন তারা বেগো আসি ডাকি যা কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া 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 তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলে বুক ভাসায়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলে বুক আমার মন মন্দিরে মদন মোহন তারা বেগো আসি ডাকিয়া আমার মন মন্দিরে মদন মোহন তারা বেগো আসি ডাকিয়া। এইদিকে এদিকে মায়েরা, মুকুন্দ সরকার যখন এই গানটা গাইছে, আস্তে আস্তে বাবা পাচ্ছে, মুকুন্দ সরকার যখন কীর্তন গানটা গাইছে, বাংলার নবাব ছিলেন হোসেন শাহ, মালদা জেলাতে। তার একবার পেটের যন্ত্রণা হচ্ছিল, কোনো মতেই ভালো হচ্ছিল না। একজন বলল, নবাব তোমার পেটের রোগ ভালো হবে, তুমি যদি শ্রীখণ্ড যেতে পারো মুকুন্দ সরকারের কাছে। সবাই লক্ষ্য করবেন তো, মুকুন্দ সরকারের কাছে যেতে পারো তো একটা রীতি আছে, নিয়ম আছে। সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। এত বড় বাংলার নবাব মনে মনে ভাবলো, আমি যেতে পারি, আমি ফকির সেজে যাব, আমার চিকিৎসা হবে তো? বলে হ্যাঁ, কিন্তু কোনো পয়সা নেবে না, গরিবের চিকিৎসা হয়। তুমি যদি নবাব গেছো জানলে তোমার চিকিৎসা হবে না। বাংলার নবাব বললো, তাহলে আমি কি করে যাব? তুমি ফকির সেজে যেতে পারলে তোমার চিকিৎসা হতে পারে। এত বড় বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজে গেলেন কোথায় না, একবারে মুকুন্দ সরকারের কাছে গিয়ে বলছে, বাবা এটা কি শ্রীখণ্ড? বলে হ্যাঁ। আচ্ছা, মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? বলছে, ওই যে দেখতে পাচ্ছ চূড়া, ওইটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। আরে বাবা, দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে, চিকিৎসা চলছে, ওটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি, তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। তো দেখতে পাচ্ছে নবাব গিয়ে, মুসলমান তো, তিনি কি করলেন, ফকির সেজে গেছেন, চিনতে দেয়নি তিনি নবাব বটে। অনেক লোক দাঁড়িয়ে আছে, মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, হঠাৎ মুকুন্দ বলছে, এই যে তোমাদের মধ্যে কে গরিব, সে আগে এসো তো। নবাব ফকির সেজে বললো, এই যে বাবা আমি ফকির, আমার নাম হোসেন ফকির, আমার চিকিৎসা করে দাও। নবাব মুকুন্দ বললো, এখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই, সবার চিকিৎসা হতে পারে। কই দেখি 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 দেখি, এসো তো। যেই না বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজে দাঁড়িয়ে আছে, অমনি মুকুন্দ বলে উঠলো, এই যে তুমি তোমার জামাটা একবার খুলে দেখাও তো। বাংলার নবাব মনে মনে ভাবলো, জামা আমি খুলতে পারি, কিন্তু পেটের রোগ যদি ভালো না হয় তাহলে বুঝতে পারবো আমি কে এসেছি। আরে ভাবছো কি, জামাটা খুলে দেখাও। যে না জামাটা খুলেছে, অমনি বলে, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। বাংলার নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণী চারে বাঘের কাল, নেহাত বেকায়দায় পড়েছি, রোগ যদি ভালো না হয় তাহলে বুঝবো আমি কে এসেছি। যেই না গড়াগড়ি দিয়েছে নবাব হোসেন শাহ ফকির সেজে, অমনি মুকুন্দকে বললো, কবিরাজ তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম, আমার অর্ধেকটা রোগ, পেটের রোগ ভালো হয়ে গেল। তাই নাকি? বলে হ্যাঁ, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার কাজে লেগে, কই দেখি 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 দেখি। যেই না আসল ওষুধটা দিয়েছে, অমনি মুকুন্দ সরকারের ওষুধে নবাবের রোগ ভালো হয়ে গেছে। এখানে একটা কথা না বললে পারবো না, সবাই শুনবেন। যখন প্রচন্ড করোনা চলছিল, করোনার শেষ সময়, আমি হুগলি জেলায় একটা বাড়িতে গান করেছিলাম পরপর 3 বছর। তো তাদের দুটো ছেলে বিএসএফ জওয়ান, তারা চাকরি করে, লক্ষ্মী পুজো উপলক্ষে কীর্তন করায়। তা আমি যখন তাদের বাড়িতে গেছি, সবাই লক্ষ্য করুন, 3টে মেয়ে কলকাতা থেকে 3টে গোপালকে কোলে করে নিয়ে কীর্তন শুনতে এসছে। তো 3টে গোপালকে স্টেজে রেখে নিচে বসে আছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, তখন 3জন মেয়ে গড়াগড়ি দিচ্ছে মাটিতে। তা আমি জিজ্ঞেস করলাম ওনাকে বাসাতে গিয়ে, আচ্ছা আপনি যে নতুন কাপড় পরে এসছেন, গড়াগড়ি দিচ্ছেন, আপনার কাপড়টা নোংরা হয়ে যাবে না? তখন উনি বললেন, আপনার কীর্তনে তো শুনেছি, স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতাতে যখন শুয়ে দেবে, একটা কাপড়ও কিন্তু আমাকে দেবে না, কাপড়ের কি দাম আছে? আমি জিজ্ঞেস করলাম, আপনি করেন কি? বলছে, আমি কলকাতা কোন এক কলেজের প্রফেসর, মানে অধ্যাপিকা। আমি তখন মনে মনে বললাম, যদি আপনি আমার চাইতে ছোট না হতেন, আপনাকে একটু প্রণাম করতাম। আপনি তো প্রায় 1 লাখ টাকা বেতন পান, আপনার এসব করার কি দরকার ছিল? আপনি গড়াগড়ি দিচ্ছেন। বলছে, না, আমার স্বামীও প্রসাদ ভোজী, আমিও প্রসাদ ভোজী, আমরা বড় শান্তিতে আছি, আমার যে সন্তানটি আছে সেটাও কৃষ্ণ ভক্ত। তাহলে আপনাদের মনের মধ্যে যদি এই ধারণা হয়ে যায় যে আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, মানে ভুল পথে যাচ্ছে, আপনি ভুল করছেন। কেন বলুন তো? আমাদের সবচাইতে দোষ কি? ছেলে মেয়েকে বলি বুড়ো হবি তখন করবি, বুড়ো হবার চান্স যদি না পান। মহাপ্রভুর কাছে
মহাপ্রভু মায়ের কাছে বলেছিল, মা তুমি আমাকে একটা জিনিস দাও। বলে কি? তোমার কাছে কিচ্ছু চাইবো না, তুমি একাদশী করো আর আমাকে আশীর্বাদ করো যেন আমি একাদশী করতে পারি। তাহলে মায়ের মতো মা ছিল বলে তো মহাপ্রভুর মতো সন্তান হয়েছিল। মহাপ্রভুকে বলেছিল, হ্যাঁ তুই একাদশী কর, আমিও তোকে কথা দিলাম আজ থেকে আমিও একাদশী করবো। কেন? মায়ের মতো মা হলে সেই সন্তানকে মা ভালো মানুষ করতে পারে। আর মা যদি কোনো কাজে বাধা দেয়, তাহলে আপনার ছেলে কোনোদিন কৃষ্ণ ভক্ত হতে পারবে না। মৃত্যুর পরে আপনি শান্তিতে মরতে পারবেন যে আমার ছেলে রোজগার করুক, কিন্তু যেন কৃষ্ণ ভক্ত হতে পারে, উল্টো পথে না যায়, কুপথে না যায়, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। একটা মেয়েকে দেখলাম খুব গড়াগড়ি দিচ্ছে, ওকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? বলছে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও দাঁতের ডাক্তার। আমি মনে মনে ভাবলাম বাহ। একটি 18 বছরের মেয়ে হবে, ও গড়াগড়ি দিচ্ছে, ওকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? বলছে আমি বিউটি পার্লারের কাজ করি। আমি বললাম আমিও তো বিউটি পার্লারের কাজ করি। ও বলছে তাহলে কি আপনি কীর্তনে ফাঁকে ফাঁকে করেন? বললাম না না, তুমি তো করো সব সময়, আর আমি কীর্তনে ফাঁকে ফাঁকে নয়, কীর্তনে করি। বলে কেন? তুমি যেমন বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আমি হরিরাম নামক বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার। বিউটি পার্লারে গিয়ে সাজলে এখন তো ইউ কার্ড, ভি কার্ড, ডব্লু কার্ড, সি কার্ড, গোষ্ঠীর পিন্ডি কার্ড, কত রকমের কার্ড আছে না, কি বলছেন? আবার কাটতে কাটতে ন্যাড়া কার্ড, মানে কত কার্ড হয়ে যাবে তার কোনো ঠিক নাই। যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের কিছু বলার নেই, আপনি কিছু বলতে পারবেন না, কেন এগুলো চলছে আর কি। এগুলোতে বাধা দিলে আপনাকে সে কিন্তু আর পছন্দ করবে না। তবে সবকিছু সমতা রেখে করা দরকার, সভ্যতা রেখে করা দরকার, ভদ্রতা রেখে করা দরকার, শৃঙ্খলা রেখে করা দরকার। এটা বারবার নিবেদন আপনাদের কাছে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার গাইছিল, সঙ্গে সঙ্গে যেন ওষুধটা দিয়েছে, পেটের রোগটা ভালো হয়ে গেছে, অমনি সঙ্গে সঙ্গে নবাব মুকুন্দ, নবাব বলে মুকুন্দ বলল, কে এত বড় সাহস যে আমার নাম করলো? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। আমি পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, চলো তোমাকে মালদাতে নিয়ে যাব। মুসলমানের বাড়ি যেতে হবে, নবাবের বাড়ি। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ কেঁদে কেঁদে বলছে, প্রভু বলে দাও, প্রভু বলে দাও, প্রভু তুমি বলে মহাপ্রভু আকাশবাণী করবেন, মুকুন্দ ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা, আমি আপনাদের কাছে শুনতে চাই, ঈশ্বর যা করে তা। আপনারা তো দিব্যি মঙ্গল বলছেন, আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় ফেল করে যায়, নিয়ে আমি যদি কাছে গিয়ে বলি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, আপনার ভালো লাগবে কি? লাগবে না। কিন্তু ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাত্রিবেলায় মহাপ্রভু স্বপ্ন দিলেন মুকুন্দকে, মুকুন্দ তুমি মুসলমানের বাড়িতে যাও। মুকুন্দ নবাবকে বলো, তোমার বাড়ি আমি যেতে পারি, 3টে শর্ত। তুমি একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও, জীবের দ্বারে যেন হরিনাম দিতে পারি, আর গরিবের যেন চিকিৎসা করতে পারি। নবাব হোসেন শাহ খুব ভালো মানুষ ছিলেন, তিনি বললেন চলো আমার সঙ্গে, তোমাকে 3টে শর্তে রাখবো। একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিলেন, জীবের দ্বারে হরিনাম দিলেন, আর গরিবের চিকিৎসা করলেন। মুকুন্দ সরকার গাইছে বসে, আর নবাব শুনছে। নবাবকে একটা মেয়ে পাখা করছে, তালপাতার পাখা, মনে রাখবেন। এই তালপাতার পাখাতে কিন্তু একটা ময়ূরের পালক ছিল, এটা কিন্তু আপনাদের মাথায় রাখবেন। মুকুন্দ সরকার গাইছে আর নবাব শুনছে। কি গাইছে? আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ ধ্বনি, কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ আমার কানু সে বিনোদ, আমার কানু সে বিনোদ, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ বিনোদ চুড়াই, বিনোদ বরিহার, বিনোদ চূড়া, বিনোদ বরিহার, বিনোদ চুড়াই, বিনোদ বরিহার, বিনোদ চুড়াই, বিনোদ বরিহার, বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ, বিনোদ তিলটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি, আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, তার বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি, বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি, তার বিনোদ ধরে, বিনোদ মুরলী, বিনোদ ধরে, বিনোদ
বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ বাজে গো যে বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় এইদিকে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দুলি আজে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ তোলে এই যে পদাবলীটা গাইছি যদুনাথ দাসের পদ, এটা একটা পদাবলী, কীর্তন পদাবলীর মাধ্যমে হয়, মন দিয়ে শুনবেন, এটা যদুনাথের পদ। কি ও তার বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দুলি বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দুলি বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দুলি আজে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ তোলে কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি কোন বিনোদিনী বিনোদ গঠনে গেছে বিনোদ ফুলে গো যে গেছে বিনোদ ফুলে আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় আমার সে বিনোদ গায়, আমার কান এইদিকে ভাইরা, কি বলছে বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজি এটাকে বিনোদ করিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজি তারা বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজি তার বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ বিনোদ বাজে গো এটাকে বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় কানো সে বিনোদ আমার যদুনাথ কয় বিনোদ না গর বিনোদ কদম্ব তলি আমার যদুনাথে কয়ে বিনোদ নাগর বিনোদ কদম তোলে যখনই পদবর্তার পদ গাইতে হয় তখন একটু প্রণাম করতে হয়, যদুনাথ দাসের পদ তো, রূপ গান গাইলে এই পদটা গাইতে হয়। যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলি যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলি ও যে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ ঘিরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া এই যে মায়েরা দেখো মায়েরা একটু উলু ধরে দেবেন। ওই যে যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলি আমার যদুনাথে কয়ে বিনোদ নাগর বিনোদ কদম তোলে ওই যে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইলো জলে গো যে কলসে ভাসাইল জলে আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় আমার কানো সে বিনোদ আমার কানো সে বিনোদ একবার জোরে বলুন রাধে রাধে, একটু জোরে বলুন রাধে রাধে। আচ্ছা কিছু মনে করবেন না, যদি কীর্তন শুনছেন ঠিক তাহলে উত্তর দিতে পারবেন। এখন মুকুন্দ সরকার যখন কীর্তনটা গাইছে তখন নবাবকে একটা মেয়ে পাখা করছিল, তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা? হ্যাঁ এটাই জানতে চাইছি। আপনারা কয়েকজনের মধ্যে উত্তর দিচ্ছেন, 10,000 মানুষের মধ্যে জিজ্ঞেস করে সবাই একসঙ্গে বলে তাল পাতার। আচ্ছা তার মধ্যে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল? যাক, আমার না এলেও হতো, আপনারা তো জানেন মনে হচ্ছে। আচ্ছা ময়ূরের পালক। এখন কিন্তু একটা প্রশ্ন হবে, ভগবান শ্রীকৃষ্ণ এত পাখির পালক থাকতে ময়ূরের পালকটা মাথায় নিলেন কেন? ত্রেতা যুগে আচ্ছা মুকুন্দ সরকার যখন গোপীনাথের ভজনা করবে তখন হঠাৎ করে যেই না নবাব হোসেন শাহ বলে উঠলো কবিরাজ। মুকুন্দ চাইতে গেল নবাবের দিকে, দেখতে পেল ময়ূরের পালক, কৃষ্ণ দেখতে পেয়ে বলল হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণাময় করুণা করুণা কর। করুণা কবর মুকুন্দ অজ্ঞান হয়ে গেল। নবাব মুসলমান তো, তাই বললো এই যে কে আছিস একটু জল নিয়ে আয় তো। জল নিয়ে যাই না মুকুন্দের চোখে দিয়েছে, মুকুন্দের জ্ঞান ফিরে গেল। নবাব বলল মুকুন্দ তোমার যখন পিছু ডাকলাম তখন তুমি হঠাৎ আমার দিকে তাকিয়ে ময়ূরের পালকের দিকে তাকিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অজ্ঞান হয়ে গেলে কেন?
মুকুন্দ মনে মনে ভাবছে, আমি তো হিন্দু, তুমি তো মুসলমান, তুমি কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে? আমার মধ্যে কৃষ্ণ অনুরাগ জেগেছে। মনে মনে ভাবলো, নবাব আমি তো কাউকে মিথ্যা কথা বলিনি, আজ একটা বলবো। বলে কি? আমি তো সবার চিকিৎসা করি, আমার মৃগীর ব্যারাম আছে। নবাব বলে উঠলো, মুকুন্দ তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বললে তার আমি জিভ কেটে নিই। কিন্তু তুমি যেহেতু আমার পেটের যন্ত্রণা ভালো করেছো, তোমাকে আমি কিচ্ছু করবো না। আচ্ছা মুকুন্দ বলো তো, তোমার যদি মৃগীরোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগীরোগ হবে, তুমি যখন কৃষ্ণ বলে কাঁদছিলে, তোমার চোখে জল পড়ছিল কেন? সঙ্গে সঙ্গে মুকুন্দ বলে উঠলো, নবাব আমার অপরাধ হয়ে গেছে। মুকুন্দ বলল, অপরাধ তোমার? নবাব বলল, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো একটা কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে বড় ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয়, কারো কেনা গোলাম হয় না, ভগবানের দাস। দেখুন, মুকুন্দকে বললো, নবাব বলল, মুকুন্দ যদি কোনোদিন আমার পেটে ব্যথা হয় তুমি দেখে যেও, যাও তোমার গোটা শ্রীখণ্ডের আমি তোমার নামে লিখে দিলাম, তোমার যেন কোনো অভাব না থাকে। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার বাড়ি ফিরছে আর গাইতে গাইতে যাচ্ছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, দেখো আমার ঘন আমার ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় কোনো আমার, আমায় কোনো আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় কোনো ছেলে আমায়, আমার বাবা কোথায় আমার কৃষ্ণ কানা? করি কেন একেবারে দেখা দে ইউরে কনই দেখা দে। রাধে। কনই রে একেবারে দেখা দে কোথায় আমার কৃষ্ণ? ওরে হরি। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার আমার ঘন শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় কোনো আমায় কোনো দেখা দাও। মায়েরা, মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, কিন্তু বাড়িতে এসে দেখলো তার স্ত্রী চিৎকার করবে, স্বামী স্বামী, এ কি আমার হলো গো? কি আমার হলো গো? আমার সর্বাঙ্গ যেন জ্বলে আমার যায়, সর্বাঙ্গ যেন জ্বলে আমার সর্বাঙ্গ যেন জ্বলে আমার যায়, সর্বাঙ্গ যেন জ্বলে জ্বলে যায়। অহংকার হয়েছিল মুকুন্দ সরকারের, সবাইকে চিকিৎসা করছে, তার অহংকার হয়ে গেল।